হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আগের দিন রাতে ঝড় হয়েছিল, একটু ঝড় বৃষ্টি হয়েছে। তো এসে সকালে ছাদে দেখছি সব আমের মুকুলগুলো পড়ে গেছে। আর এই দেখুন, ছেলে উঠে গেছে ঘুম থেকে। আসো আসো আসো, তাহলে আমি চলে গেলাম। থাক, তুই থাক, আমি চলে যাই। তো ছেলে উঠে গেল, আমি এখনও বিছানা ঠিক করব। আর প্রচণ্ড কিন্তু গরম গরম ভাব পড়ে যাচ্ছে, মানে কম্বল আর গায়ে দেওয়াই যাচ্ছে না। তো আজকে ভাবলাম সব কম্বলগুলো রোদে দিয়ে তুলে রাখি, আর কম্বলের ওয়্যারটাও কাচতে দিয়ে দিই। আর একটুখানি ঠান্ডা ঠান্ডাও পড়ছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তো এমনি পাতলা কম্বলে হয়ে যাবে। তো সেই জন্য এই মোটা কম্বলটা আবার তুলেই দিই। আর যখন ভালো গরম পড়ে তখন এই কম্বল বিছনায় থাকলে বিরক্ত লেগে যায়, তো সেই জন্য তুলে দিচ্ছি। আর ছেলের তো বাবা, ওর তো আমার থেকেও বেশি গরম, সবার থেকে গরম বেশি ওর। আর আমাদের তো তাও একটু ঠান্ডা লাগে, কিন্তু ও তো ভীষণ ঘেমে যাচ্ছে। এরপর দেখুন, ছেলেকে খাইয়ে আমি একটু বাজারে যাচ্ছি, কারণ একটু মিষ্টি আনার আছে। তো আর একটু পনির, এইসব কিছু কেনার আছে। আর আমি শাড়ি দিয়েছি লন্ড্রিতে, সেইগুলো আনার আছে। তো সেই জন্য আমি একটু চলে আসলাম বাজার করতে। বাড়িতে আসলাম, এসে আমি এখন এই যে ফল কেনা হয়েছে, এই ফলগুলো এখন ছেলেকে খাওয়াবো। মৌসুম্বি, বেদানা, আপেল, মানে এতগুলো না, ও তো খাবে, ওই কলাটাই একটু পছন্দ করে। মৌসুম্বির দুটো রস করে দেবো, খাবে কি খাবে না জানি না, তবে কলাটা খেতে একটু পছন্দ করে। এই ব্যাস, তাও অনেক কষ্টে খাওয়ানো। ভগবান, কি করলি তুই এটা? এরপর দেখুন, দুপুরে রান্না হয়েছে আজকে মাছের তেল, আর এখানে আছে বেতো শাক ভাজা, এখানে রয়েছে ডাল, মুসুরির ডাল, আর আজকে রুই মাছ রাখা হয়েছিল, তো রুই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল। আর সকালে ওই রান্নার কাকিমা আরও সবাই খাবে বলে একটা পাঁচমিশালি সবজি। এই হয়েছে আজকে রান্না। কি করছো? তো এই যে দেখুন, এরপর আমি আসলাম ওপরে বাসন ঠাকুরের ধুচ্ছো? বাসন মাজতে, ছেলেও এসছে। তুমি এত মায়ের কষ্ট বোঝো? বাবা, সত্যি তো। ও ঠাকুর, খুব ভালো ছেলে আমার, খুবই ভালো ছেলে। এত কষ্ট বোঝে মায়ের। দেখছো কি সুন্দর করে ধুচ্ছে, ও বাবা। তো স্নান করে চলে আসলাম, আমি এখন পুজো দেবো। এই যে ফুলগুলো ধুয়ে নিয়েছি, থালা বাসন তো ধোয়াই আছে, ঘর সব পরিষ্কার। পুজো দেবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার, আসলে নিচে কাজগুলো মেটাতে মেটাতে না, বাজার দোকান করতে গেলে একটু দেরিই হয়ে যায়। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম। সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যা দিয়ে দিলাম। ছেলে কিন্তু এখনও একটু ঘুমাচ্ছে, তো সন্ধ্যা দিয়ে আমি এদিকে দুধ বসিয়েছি। তার মধ্যে দেখলাম এই যে পাপা উঠে গেছে। হয়েছে ঘুম? ঘুম হয়েছে? এখন দুধ খাবে তো? হি। তো ছেলেকে দুধ খাওয়ালাম, আর আমি এখন একটু চা বানাবো। তো যে লিকার চা বানাচ্ছি আদা দিয়ে আর দারচিনি দিয়ে লিকার চা করবো। যে দারচিনি আদা আগে দিয়ে দিলাম, আর এরপরে চিনি আর চা পাতা যেরকম দেয় সেরকমভাবেই আর কি লিকার চাটা বানিয়ে নেব। আমার তো ভালো লাগে না চা খেতে, তো সবার জন্যই বানিয়ে নিলাম লিকার চা। আজকে আর কেউ দুধ চা খাবে না। তো এই যে
চা হয়ে গেছে, এখন চাটা দিয়ে আসি। আর ছেলেও আছে এখানে। বিস্কুট বের করে দাও। এই যে বিস্কুটের কোটা, সোজা করো। সব কিছুতে বদমাশির করতে না। কি সুন্দর সাজিয়েছো পাপা। ভেরি গুড বয়। হ্যাঁ আমি দাঁড় করিয়ে দিচ্ছি। আমি এই পুরোটা পাপা সাজিয়েছে। কেমন হয়েছে জানিও কিন্তু। সব পাপা কি করে বানালা এত সুন্দর? বুদ্ধি থেকে। ও সত্যি কি সুন্দর লাগছে। হর্সটা এখানে দাঁড় করাও। এরপর আনা হয়েছে মোমো। ছেলে এখানে বসে বসে খাচ্ছে। মোমোটাও অনেক দিন থেকেই বলছিল খাবে, তো আজকে আনা হলো ওর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন। এখন টাটা।